রব্বুল আলামিন বলে, বান্দা তুমি একটু আগাও, বাকি হেদায়েত, বাকি তামাম বরকত আমি আল্লাহ দিয়ে দেব। এজন্য আপনি বুট খাইবেন, আল্লাহর কথা শুনবেন, বাদামও খাইবেন, আল্লাহর কথাও শুনবেন, ফাঁকে ফাঁকে বয়ে বয়ে মোবাইলও টিপবেন, আল্লাহর কথাও শুনবেন। মসজিদে জুমার বয়ান হবে, আপনি বসে বসে আপনি জিমাইবেন, আবার আপনি ভালো হইবেন না। বিষয়টা এত সহজ না। আপনি এই বুটে খাইবেন আজীবন। এই বয়স 60 হয়ে গেছে, অনুজিমা দেখবেন বহুত জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে কত, নাহলে 40 মিনিট। একজন হুজুর জুমার বয়ান করে কি 2 ঘন্টা, 30-40 মিনিট, নাই তো 40 মিনিট। এই 40 মিনিট সময় আমি আরে মনে যেন মানে ঘুমে এমন জাঁতা দিছে, এমনি পড়ে যায়। এবং এভাবে এই যে 30 বছর ধরে, এটা কি ডকের মানুষ, আপনি এ তো প্লাস্টিক কিসিমের মানুষ। এই জন্য বাস্তবতা, এই মানুষদের কোনো পরিবর্তন হয় না, যার কারণে জুমার নামাজের ওয়াজ শুনে মসজিদে আসে আজ 30 বছর, বয়স হয়ে গেছে 60 বছর, এখনো বিড়ি খায়। তো সাসাইজ গে এত বছরে বিড়ি খানার অভ্যাসটা ছাড়তে পারলেন না। আপনি কি ওয়াদের ওয়াজ শোনেন? আপনার ওয়াজ করে কে? আপনি শোনেন কি ওয়াজ? আপনি যে রুম আছেন এই রুম, বিকালটা না হইতেই আপনি চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন। এই মূল কারণ হলো গাফলত। কোনোদিনই আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনে নাই, বুঝেন নাই কথা, কখনোই দরদ ছিল না হৃদয়, খামখেয়ালি মনে করছে। আরে মারতো না স্যার, হুজুরা কইতে লাগলে কত কথায় কয়, এরম বেত্তমিজি কথা বলছে। রাহো মিয়া, হুজুররা যত কয় এত না, যত কয় এত না মিয়া। ওনার আচরণ ছিল সবসময় এরকম, যার কারণে জিন্দিগি আর বদলায় নাই, জীবন আর পরিবর্তন হয়নি। অহংকার করছে, মাতবুরি করছে না। এলেমের জন্য তাওয়াজু লাগে, কোরআন সুন্নাহর নূর বিশ্বাস করেন, আসতে হইলে তাওয়াজু লাগে, বিনয়। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, উস্তাদদের কাছে বারবার আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা, তুমি তোমারে পুরা দিলে, ইলম তোমার